নমস্কার, ইনসিগনিফিকেন্ট ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বোগনভেলিয়া বনসাই তৈরি করার একটা গোপন কৌশল সেইটা দেখাবো। আসুন দেখতে থাকি। আমি যে জায়গা থেকে এটা করছি, এটা কলকাতা এয়ারপোর্টের কাছাকাছি একটা জায়গা থেকে আমি আপনাদের কাছে এই হাতে কলমে যে দেখানো এই গোপন কৌশলটা সেইটা দেখানোর চেষ্টা করছি। যারা এই চ্যানেলে প্রথমবারের জন্য এলেন তাদের অনুরোধ করছি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি অনেক এই গাছপালা সংক্রান্ত বিভিন্ন ধরনের হাতে কলমে প্রস্তুতি কি করতে হয় না করতে হয় এই সমস্ত কিছু আমি আপনাদের সামনে নিয়ে আসবো বা নিয়ে এসেছি। আপনারা চ্যানেলে দেখবেন বিভিন্ন রকম বিষয় নিয়ে এই চ্যানেল, সুতরাং অনুরোধ যে আপনারা এটাকে একটু সাবস্ক্রাইব করে নিন। যাই হোক, আমি চলে আসছি যে আসল যে বিষয়টা নিয়ে গোপন কৌশল, সেই কৌশলটাকে দেখাই। এই কৌশলের মধ্যে কিছুই না, আপনারা আপনাদের যে এক্সিস্টিং একটা পুরনো বোগনভেলিয়া গাছ আছে সেই রকম একটা গাছকেই, সামনে যেরকম একটা গাছ দেখাচ্ছি এরকম গাছকে আপনারা একটা সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নিয়ে তারপর তার যে পুরনো ডালপালা এগুলো রয়েছে আমি যেভাবে দেখাচ্ছি এইটাকে দেখুন, তাহলেই বুঝে যাবেন খুব সহজে কিভাবে একটা বনসাইয়ের লুক দেওয়া যায়। যে ছবিটা দেখলেন এই গাছটাই সেই ছবিতে, ভিডিও শুরুতে যেটা রয়েছে এই গাছটাই সেই ছবিতে রয়েছে। তো আসুন দেখতে থাকুন, দেখলেই হাতে কলমে বোঝা যাবে, খুব কঠিন নয়। আমি আর বেশি কিছু বলছি না, দেখতে থাকুন। এইবার দেখুন আমরা এটাকে কিভাবে বের করে নিচ্ছি। পুরোনো গাছকে বনসাই লুক করবার জন্য ঠুকে ঠুকে আমরা বের করে নিচ্ছি আস্তে আস্তে। যদি এখানে বের করতে অসুবিধা হয় তাহলে একটা পাঁচিলের কোনায় নিয়ে গিয়ে আমরা ঠুকে এটাকে করতে পারি। ওই বেরিয়ে এসেছে। বেরিয়ে আসার পর আমরা নেক্সট স্টেপে আসছি। এইবার যে নেক্সট স্টেপ, সেই নেক্সট স্টেপটাই হচ্ছে যে এর যে মাটিগুলো আছে না, সেই মাটিটাকে বের করে নিতে হবে। মানে খুঁচিয়ে খুঁচিয়ে আস্তে আস্তে মাটিটাকে এই যেভাবে দেখাচ্ছি ওইভাবে বের করে নিন, খুব সাবধানে আস্তে আস্তে। এক্ষেত্রে আমি একটা পুরনো স্ক্রুড্রাইভার সেইটা রয়েছে সেইটাকে দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বের করে নিচ্ছি। আমি একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি যে এই চ্যানেলে বা আমার যেটা উদ্দেশ্য যেটা রয়েছে কিন্তু সেটা খুব সহজে সাধারণভাবে আমরা কিভাবে বাড়ির মধ্যে থাকা সাধারণ গৃহস্থ মানুষ এই সমস্ত জিনিস কিভাবে করতে পারে সেইটাকে একটা দেওয়ার, যে বাহ কী ধরনের গাছ করছে, অমুকে দারুণ করে ফেলেছে, এই যে একটা সেইটা আলাদা কিন্তু কিচ্ছু নয়। একটু কৌশল অবলম্বন করলেই কিন্তু আমরা সেরকম জিনিস নিজেদের কাছেই, মানে সেই সাহসটা যাতে আসে, হ্যাঁ, সেইটাই দেখানোর জন্য কিন্তু আমি এই ভিডিও করে আপনাদের সামনে আনছি। কথায় কথায় যে গাছটা সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই পুরনো গাছ, তো এর একটা লম্বা শেকড় থাকে। তো সেই শেকড়গুলোকে আস্তে আস্তে, মূল শেকড়টা বাদ দিয়ে দেখুন এইরকম প্রচুর রয়েছে যেগুলো ব্রাঞ্চ বেরিয়েছে শেকড়গুলো, সেইগুলোকে আস্তে আস্তে সাবধানে একটু কেটে দিন। এই যে আমি এগুলোকে যে কেটে দিচ্ছি, এই কেটে দেওয়ার মূল কারণটা কিন্তু কিচ্ছু না, যে বনসাইয়ের লুকটাকে আসবে। এক কাঁড়ি শেকড় থাকলে বনসাইটা মোটেই, মানে এই যে গুচ্ছমূলের মতন শাখা মেন বাদ দিয়ে যেগুলো সমস্ত গুচ্ছমূল হয়ে রয়েছে সেইগুলোকে ছেঁটে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইটা আমি মার্চ মাসের মাঝামাঝি সময় আমি এই ভিডিওটা করেছি। এবার আস্তে আস্তে পরিষ্কার করে নেওয়ার যে কাজটা সেই কাজটা করছি। মানে শেকড়ের তলায় পুরনো অন্যান্য যে জিনিসগুলো লেগে টেগে রয়েছে, খোলামকুচি মাটি একটু দলা পাকিয়ে রয়েছে, এই সমস্ত কিছু পুরনো গাছ যেহেতু সে আঁকড়ে ধরেছিল, এবং এটা একটা ছোট টবের মধ্যেই বলা যেতে পারে যে টাইট অবস্থায় ছিল। তো তাকে এবার আমরা একটা ফ্ল্যাট টবের মধ্যে নিয়ে যাব, যে টবটার ছবি আপনারা দেখেছেন বনসাইটা কী অবস্থায় রয়েছে, ভিডিও শুরুতে রয়েছে এবং ভিডিও শেষেতেও রয়েছে। তো যাই হোক, এইভাবে আমরা করছি আস্তে আস্তে খুঁচিয়ে খুঁচিয়ে পুরো যা মাটি আছে সেই মাটিগুলোকে বের করে নিচ্ছি। মাটিটা বের করার হয়ে যাবার পর যে কাজটা থাকছে সেটা হচ্ছে যে একে কলের তলায় নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলা, এই সমস্ত কিছু। মাটি প্রায় পরিষ্কার হয়ে গেছে। এইবার নেক্সট স্টেপের দিকেতে আমরা যাব, দেখুন।
ভালো করে আমরা এটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমরা যে বনসাই ট্রেতে এটাকে বনসাই লুক দেবো সেইটাকেও ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে গ্র্যাভেলস নিলাম, তার সাথে কিছু সিন্ডার, কোকোপিট অল্প করে। এটা নেওয়ার পর এবার বালি এবং মাটি যে কম্পোস্ট দেওয়া মেশানো যে সার, 1 2 3 4, তার বেশি আমাদের লাগবে না। একে ভালো মতনভাবে মিশিয়ে নিলাম। এই মিশিয়ে নেওয়ার পর আগেই আমাদের যে টব, সেই টবে জল বন্ধ করার যে ব্যবস্থা সেটা করা রয়েছে। এখন প্রথমে একটু বেছে এই মাটি এবং প্রয়োজন অনুযায়ী এই মাটিকেও আরেকটু দিয়ে দিলাম। সার মাটি যেটা করা রয়েছে, এবং তারপর আবার এই গ্র্যাভেল মিশ্রিত যে মাটি সেটা দিলাম। দেওয়ার পর গাছটিকে আমরা বসাচ্ছি। এইবার আসল মজাটা আমরা করতে চাইছি, সেটা হচ্ছে যে এই গাছটিকে বসানোর সাথে সাথে একে একটা অন্য ধরনের লুক দেওয়ার আমরা একটা চেষ্টা করছি, পুরনো গাছের শেপ আনার জন্য। এই জন্য একে আমরা একটা ভাঙা এইরকম পাথরের যেন টুকরোর সাথে এই গাছ হচ্ছে, সেই লুকটা আনার আমরা চেষ্টা করছি। সেটা করার জন্য আমরা দেখছি যে একে কীভাবে সেট করা যায়। এইভাবে এই শেপটাকে আনার একটা চেষ্টা করার জন্য আমরা এইভাবে একে রাখলাম। আমরা শেপ দেওয়ার যে কাজ, সেই কাজটা করছি, এবং এতে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই যে এর মধ্যে এই সব দেওয়া হচ্ছে দেখে গাছটা মারা যাবে, এরকম কিন্তু কিচ্ছু না। এটাকে একটা জাস্ট বনসাইয়ের যে শেপ, পুরনো একটা প্রাচীন জায়গার মধ্যে গাছটা হয়ে রয়েছে, এই ব্যাপারটাকে বোঝানোর জন্য, বনসাইয়ের লুকটাকে করার জন্য এইভাবে আমরা এই পাথর এইরকম এদেরকে দিচ্ছি। যে এইরকম একটা শেপ আসার পর এবার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে মিক্সড যে সারগুলো ছিল সেটাকে এখানে আরেকটু একে একটু উঁচু করে দেওয়ার জন্য আমরা এর তলায় আর একটা সাপোর্ট দিয়ে দিলাম, গাছটাকে দেখতে একটা অন্যরকম করে। আমরা একে ছাওয়ার মধ্যেই রাখবো আপাতত। এইটুকখানি কাজ করার পর যে এই মিক্সড যে সারগুলো রয়েছে, সেই মিক্সড সারগুলোকে আমরা দিচ্ছি।
তারপর কাজটা শেষ হবে যে জল দেওয়ার পর। এবার দেখা যাচ্ছে যে এই জায়গায় আমাদের যে রুটটা রয়েছে সেই রুটটাকে আমাদের কেটে দিতে হবে। যে এই রুটটা যেটা রয়েছে সেটাকে মনে হচ্ছে যে এটা একটা অন্যরকম যে দিক, সেটাকে আনার জন্য এই রুটটাকে একটু এর মধ্যে দিয়ে বইয়ে দেবো, দেখে কেমন লাগে সেই শেপটাকে, বনসাইয়ের মতন একটা শেপকে আনার জন্য, একটা প্রাচীনত্বর শেপ আনার জন্য এইভাবে আমরা দিচ্ছি। আবার দেখে মনে হচ্ছে যে আর অল্প একটু এখানে সার মাটির একটু দরকার রয়েছে, সেই জন্য এটার ভেতরে এর তলায় আর একটু সার মাটিকে দিয়ে দেব। আগের থেকে তৈরি করা যে সার মাটি আছে এটা তলার দিকেতে এই সার মাটিকে দিয়ে, এটা অত্যন্ত কষ্ট সহিষ্ণু একটা জাত, সুতরাং এর ওপর যে দেওয়া তাতে কোনো অসুবিধে হয় না। এই সার মাটি দিয়ে সুন্দর করে চেপে চেপে দিচ্ছি। এই দিকেতেও সার মাটি দিয়ে দেওয়ার যে কাজ, সেই সার মাটি এদিক থেকেও দিয়ে দিচ্ছি, যাতে গাছটা সার মাটি পেয়ে ঠিকঠাক মতনভাবে থাকে। ভালোভাবে চেপে চেপে সার মাটিটাকে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে গাছ সব জায়গার থেকেই তার প্রয়োজনীয় শেকড়টাকে ছাড়াতে পারে। আবার এই বনসাই যে লুক, সেই বনসাই লুকটাও যাতে থাকে। এবার একটু লেগে গেলে তখন আমরা বুঝবো যে গাছটাকে আমরা আর কীরকম শেপে আমরা দিতে পারি। এটা একটা প্রাচীন গাছের, এটা সত্যিকারেরও একটা প্রাচীন গাছ হিসেবেই ছিল আমাদের কাছে, এটা সংগ্রহের মধ্যে ছিল, কিন্তু একে একটা শেপ আনার পরেই আমরা এটাকে যে কাজটা, সেই কাজটাকে আমরা করছি। এটা প্রায় 6 বছরের একটা পুরনো গাছ, যার রুট এইভাবে এসেছে। সেই 6 বছরের গাছকে আমরা এই যে একটা শেপ দেওয়ার, এটাকে একটা শেপ দিলাম। শেপ দেওয়ার পর এবার বাকি যে কাজগুলো আছে সেটাকে দেখতে হবে। দেখে নিয়ে পুরনো কিছু ডাল আছে, যে ডালগুলোকে পরবর্তীতে কেটে একটা ঠিকঠাক জায়গায় একে আনা, এই রকম কাজটা করব। গাছটা লেগে যাওয়ার পর একটু তো একে স্ট্রেসে এসেছে, সুতরাং গাছটা লেগে যাওয়ার পর আমরা গাছটাকে ঠিকঠাক মতনভাবে চেঞ্জ করব। এবার আমরা জল দেব। এবার আসা যাক 20 দিন পরে গাছটা কীরকম দাঁড়ালো। অনেকে হয়তো ভেবেছিলেন ওই রকম কাটাকুটির পর হয়তো গাছটা গেল, কিন্তু যায়নি, গাছটা দিব্যি টিকে রয়েছে। দেখুন, এরপর 1 মাস পর গাছটা কেমন লাগছে সেইটা দেখুন। আমি একটু দূর থেকে ভিডিওটা করেছি আপনাদের দেখার জন্য। দেখছেন যে কীরকম লাগছে, অদ্ভুত লাগছে। কিন্তু অন্তত এই দিক থেকে দেখলে যে একটা পুরনো লুক, সেই গাছটা দীর্ঘদিনের একটা অন্যরকম প্রাচীন একটা গাছ। দূর থেকে যদি একে দেখেন, বনসাই করার জন্য কিন্তু এইটা একটা, যে বিভিন্ন বড় ধরনের যেসব গাছ আছে সেই গাছগুলোর দিকে তো একটু খেয়াল করবেন। বিভিন্ন ক্যালেন্ডার, এই সমস্ত কিছুতে কিন্তু বনসাইয়ের নানা রকম শেপের ছবি বা একটা বড় গাছকে দূর থেকে দেখেও কিন্তু আপনার মনের মধ্যে যদি ধরে যায় যে এইরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করব, তাহলে কিন্তু করা সম্ভব। ধন্যবাদ সকলকে। দেখতে থাকুন ইনসিগনিফিকেন্ট ডায়েরি।